সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জ থেকে লোকসভা নির্বাচনে রণডঙ্কা বাজালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লক্ষাধিক ভোটে জয়ী হবেন কৃপানাথ মালা, দৃঢ় প্রত্যয়ী মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের পূর্বে ধস AIUDF-এ একসাথে দল ত্যাগ জেলা সাধারণ সম্পাদক সহ 2 শতাধিক কার্যকর্তার। প্রেমে প্রতারিত হয়ে প্রেমিকার বিরুদ্ধে 6 পাতার সুইসাইড নোট লিখে আত্মহত্যা এক যুবকের। 4 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল যুবকের পরিবার। অবৈধ মাটি সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ। ভূমাফিয়ারা জ্বালিয়ে দিল প্রতিবাদকারীর বাসগৃহ। নৃত্যশ্রী কলানিকেতনের 13তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে একগুচ্ছ কার্যক্রম। গীতবিতান সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বসন্ত উৎসব উদযাপিত করিমগঞ্জে। করিমগঞ্জ থেকে লোকসভা নির্বাচনের রণডঙ্কা বাজালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একজনকে বাদ দিয়ে বাকি সব কংগ্রেসীদের ওই বিজেপিতে যোগদান করানো যাবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। 1 লাখেরও অধিক ভোটে জয়ী হবে কৃপানাথ মালা। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাও এবার বিজেপিতে ভোটদান করবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর 2024-এর লোকসভা নির্বাচনের রণডঙ্কা করিমগঞ্জ থেকেই বাজালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার চার্টার্ড বিমানে করে 2 প্রাক্তন কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও সিদ্দিক আহমেদকে সাথে করে নিয়ে কুম্ভীর গ্রামে উপস্থিত হন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন করিমগঞ্জ জেলায় উপস্থিত হয়ে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে কার্যকর্তাদের উৎসাহিত করেন। মঞ্চ থেকেই প্রত্যেক বুথ সভাপতিদের নির্বাচনে জয়ের জন্য 5টি কাজের মন্ত্র দিয়ে দেন আসামের রাজনীতির চাণক্য হিমন্ত বিশ্ব শর্মা। 2024-এর নির্বাচনেই 2026-এর প্রস্তুতি বলে মন্তব্য করেন তিনি। এদিন কর্মী সম্মেলন শেষ করে স্থানীয় চন্দন হোটেলে দলীয় নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। এদিকে গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে 2 কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও সিদ্দিক আহমেদ হওয়ায় এটা স্পষ্ট যে নিজ প্রিয় পাত্র কৃপানাথ মালাকে জিতাতে কোমর বেঁধে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি নির্বাচনের পূর্বে আরও 3 বার কৃপানাথ মালার জন্য করিমগঞ্জ লোকসভায় আসবেন বলেও তিনি জানান। কংগ্রেসত ভোট দি লাভ নাই, কারণ কংগ্রেসত যোন জিকিব এটা আকৌ বিজেপি জইন কৰি দিব, হয় নহয়? গতিকে কি লাভ হব কি ভোট দি? কংগ্রেসে এবার সিট পাবো নাকি? সিট পোৱা নোপোৱা দূৰৰ কথা। কংগ্ৰেছ কেণ্ডিডেটটো কংগ্ৰেছত থাকিব নে নাই সেইটো ডাঙৰ কথা। তেওঁৰ পৰা আগতটো সুধিব লাগিব যে আপুনি কংগ্ৰেছত থাকিব নে নাই। এতিয়াতো কোনো মানুহ কংগ্ৰেছতে থাকিব নোখোজে, চব গুচি আহিব খোজে। এইবাৰৰ যি নিৰ্বাচন, এইবাৰৰ যিমান কংগ্ৰেছ কেণ্ডিডেট আছে, এজন কেণ্ডিডেট বাদ দি মই চবকে পাৰ্টিত লৈ আহিব পাৰো। কি লাভ হ'ব কংগ্ৰেছক ভোট দি? কংগ্রেসত থাকিব জানো কোনোবা? এইটোৱে ক্ৰেডিট, মোদীৰ ক্ৰেডিট। মোদীটো সূৰ্য, আমিতো চন্দ্ৰ। চব সংখ্যালঘু সংখ্যাগুৰু বুলি কথা নাই। প্ৰধানমন্ত্ৰীটো মোদী হ'ব। সবকা সাথ সবকা বিকাশ, এইটোৱে কথা। আরে বিরোধী পক্ষ কি লাভ আছে? এইটোতো আমাৰে পক্ষ। আমি মাতিলে আমাৰ তাতে জইন কৰি দিব। आज थोड़ा बूथ में कुछ इस बार ट्रेनिंग प्रोग्राम होगा, कुछ सोशियो इकोनॉमिक सर्वे होगा चुनाव का साथ साथ। इसका थोड़ा बारे में मैंने लोगों को समझाया। माइनॉरिटी तो टेंशन कारण নহয় তো, আমি তো ইমান মাইনৰিটিৰে কাম কৰি আছো। আজি প্ৰথমবাৰ মাইনৰিটি লৰাই বিনা টকা চাকৰি পাই আছে। আগত কেতিয়াবা পাইছিল নেকি কংগ্ৰেছৰ দিনত? আজি যিমান হাজাৰ হাজাৰ মাইনৰিটি লৰা চাকৰি হৈছে, কোনোবা 1 টকা ঘোষ দিছে নেকি? আজি মানুহৰ ঘৰত অৰুণোদয় আহি আছে, কি মাইনৰিটি ঘৰত অহা নাই নেকি? গতিকে মাইনৰিটিয়ে ভোট নিদিব কিয়? সব দিব। এইবাৰ ইমান মই টেনচনে লোৱা নাই। কৰিমগঞ্জ খুব ভাল কৰি জিকিম, উইথ এ মাৰ্জিন অফ more than 1 লাখ। এইবাৰ খুব ভাল কৰি কৰিমগঞ্জত কৃপানাথ মালা ইলেকশ্যন জিকিব। কংগ্ৰেছ, UDF, বিজেপি সব মোদীক ভোট দিব। 100%। গৌৰৱ গগৈ কি হ'ব? মই ধুবুৰী লৈ টেনচন। গৌৰৱ গগৈ কি হ'ব? হাৰিব আকৌ। কিমান ভোটত? 1, 2, 3। আটাইতকৈ বেছি ভোটত কোনটো জিকিব? গুৱাহাটী। মই আছো তো তাতে। সবচেয়ে কম ভোটত কোনটো জিকিব? সবচেয়ে কম ভোটৰ কাৰণেতো কণ্টেষ্ট হ'ব। এইটো ইলেকশ্যনৰ সময়ত দেখা যাব। সবচেয়ে বেছি ভোটত গুৱাহাটী। আপুনি কিবা আকৌ যিটো মত উন্নয়ন,
ডেভেলপমেণ্টৰ ওপৰত মই ভোট বিচাৰিম। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় চবে ডেভেলপমেণ্টৰ ওপৰত ভোট বিচাৰিম। বিজেপিৰ কাৰ্যকৰ্তা সন্মিলন আছিলে, কিন্তু দুগৰাকী প্ৰাক্তন কংগ্ৰেছী বিধায়কো দেখা গ'ল আহিছে বিজেপিৰ কাৰ্যকৰ্তা। মুখ্যমন্ত্ৰী চবৰ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত চবে আহিব। বিজেপিৰ মুখ্যমন্ত্ৰী চবৰ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত চবে আহিব পাৰে। আৰু আমাৰ দলৰ এটাই নীতি, আমাৰ প্ৰধানমন্ত্ৰীজী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্ৰয়াস, চবৰ কাৰণে হিন্দু মুছলিম বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন চবৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টি কাম কৰিব। और बैठ के कैसे इलेक्शन लड़ना है पूरा स्ट्रेटेजी बना के देखे गए हैं और उसी हिसाब से इलेक्शन लड़ेंगे और हम इसी आराम से इलेक्शन जीत जाएंगे। तो आज का कार्यक्रम में क्या फैसला हुआ? फैसला मतलब कार्यकर्ता को समझाए कैसे काम करना पड़ेगा बूथ लेवल से, वो पूरा एक स्ट्रेटेजी बना के देके चलेंगे। अब उसी हिसाब से हम लोग काम करेंगे और वो और 2-3 बार और भी आएंगे, बोले कि मैं और 2-3 बार आऊँगा। दो कांग्रेस का विधायक ज्वाइन कर लिया क्या? नहीं कोई बात नहीं। इस मीटिंग में देखा गया दूसरे बीजेपी के बाहर जो एमएलए भी थे। हम वो मीटिंग में नहीं थे, वो ऐसे आए थे चीफ मिनिस्टर से मिलने के लिए। वो मीटिंग हम लोग का मीटिंग नहीं थी, वो ऐसे मिल के गए हैं सीएम से मिलने के लिए, क्योंकि वो सरकार को सपोर्ट कर रहे हैं दोनों एमएलए, इसीलिए वो लोग आए थे सीएम से मिलने के लिए। वो हम लोग का मीटिंग में नहीं थे। तो क्या लगता है आपको इस बार किसके साथ आपका आराम लड़ाई से होगा? जीतेंगे, कोई बात नहीं। किसके साथ लड़ाई होगा? वो लड़ाई अभी तक पता नहीं क्या है, कोई आई नहीं है सामने कोई आया ही नहीं है, हम इसका बोल रहे हैं। লোকসভা নির্বাচনের পূর্বে বড়সড় ধস করিমগঞ্জ এআইইউডিএফে 2 শতাধিক কর্মী সমর্থক নিয়ে দল ত্যাগ এআইইউডিএফ নেতার। এআইইউডিএফ দলের স্থাপনা লগ্ন থেকেই দলের সাথে জড়িত ছিলেন দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী। দীর্ঘদিন থেকেই করিমগঞ্জ জেলায় এআইইউডিএফ দলকে করিমগঞ্জে শক্তিশালী করতে কাজ করে গেছেন। সোমবার করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আব্দুল হাফিজ আহমেদ চৌধুরীর হাত ধরে এআইইউডিএফ শিবিরকে জোর ধাক্কা দিয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। এদিন দেওয়ান আব্দুল হাকিম চৌধুরীর সাথে প্রায় 2 শতাধিক এআইইউডিএফ কর্মী সমর্থকরাও কংগ্রেস দলে নাম লিখান। এদিনের যোগদান সভায় কংগ্রেসের হাত ধরে সাম্প্রদায়িক বিজেপিকে হারিয়ে করিমগঞ্জে গণতন্ত্রের বিজয় হবে বলে মন্তব্য করেন কংগ্রেস কর্মীরা। এআইইউডিএফকে ভোট দেওয়া আর বিজেপিকে ভোট দেওয়া এক বলেই মন্তব্য করেন প্রাক্তন এআইইউডিএফ নেতা দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রাহুল গান্ধীর হাত মজবুত করতে তিনি ও তার সমর্থক সহ এআইইউডিএফ কর্মীরা কংগ্রেসে যোগদান করেছেন বলে তিনি জানান। করিমগঞ্জ আসন থেকে কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা বলে মন্তব্য এআইইউডিএফ থেকে কংগ্রেসের নাম লিখানো নেতা দেওয়ান আব্দুল হাকিম চৌধুরীর। আজকে আমি এআইইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগদান করেছি। উদ্দেশ্য হলো আজকের দিনে এআইইউডিএফকে সাহায্য করা, এআইইউডিএফে ভোট দেওয়া মানে বিজেপিকে সাহায্য করা, বিজেপিকে ভোট দেওয়া। আর বিজেপি হচ্ছে আসামের তথা সমস্ত ভারতবর্ষের মানুষের স্বার্থের বিপক্ষে যে কাজ চালাচ্ছে, গণতন্ত্র ধ্বংস করার যে পদক্ষেপে যা নিচ্ছে সেটার বিরুদ্ধে গর্জে ওঠার সময় উঠেছে এবং সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা ওই একত্রিতভাবে আমরা কংগ্রেসের হাতকে, রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে হবে। সেটার জন্য আমি ইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগদান করেছি। আগামী নির্বাচনে আমরা মনে করি করিমগঞ্জ লোকসভা আসনে আমরা একত্রিতভাবে দল মত নির্বিশেষে সব মানুষ চাইছে যে এখান থেকে যে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বাঙালি বিদ্বেষী মনোভাবের উপর আমরা আমাদের যে উনার যে বাঙালি বিদ্বেষী মনোভাব, আমাদের যে অস্ত্র শস্ত্র কমলাক্ষ দেহ পরীক্ষায় আজকের দিনে বলি যে বাঙালিদের অস্ত্র ছিল, বাঙালিদের প্রতিবাদী কণ্ঠ ছিল, ওটাকে বাকরুদ্ধ করে বিভিন্নভাবে কৌশল করিয়ে উনি হিমন্ত বিশ্ব বাবু উনি কমলাক্ষকে ধ্বংস করেছেন। কমলাক্ষকে ধ্বংস করেছেন মানে বরাক উপত্যকার বাঙালিদের আওয়াজকে উনি রুখে দিয়েছেন। আমি মনে করি সেটার জবাব আগামী দিনে করিমগঞ্জ লোকসভা আসনের মানুষ দেবে। আর আগামী দিনে কয়েক লক্ষাধিক ভোটের ব্যবধানে এই সিট থেকে আমাদের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবকে জিততে দেবে। ধন্যবাদ। প্রেমে প্রতারিত হয়ে প্রেমিকের আত্মহত্যা, প্রেমিকাকে দায়ী করে 6 পৃষ্ঠার সুসাইড নোট লিখে ফাঁস লাগিয়ে আত্মহত্যা প্রেমিকের। ঘটনাটি কাছাড়ের
কালাইন বাগান রোডের ওই যুবকের সাথে পার্শ্ববর্তী এলাকার এক বাগানের যুবতীর সাথে গভীর প্রেম সম্পর্ক ছিল। যুবকটি ওই যুবতীটিকে প্রেম করলেও যুবতীটি যুবকটির সাথে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ। এমনকি যুবকটির এলআইসিতে গচ্ছিত ধনও যুবতীটি ছলনা করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যুবতীটির প্রয়োজন মেটাতে নিজের বাইকটিও বিক্রি করে দেয়। এদিকে মেয়েটি ওই যুবকের সাথে প্রতারণা করার পর অন্য এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমে প্রতারিত হয়ে মানসিকভাবে ওই যুবক ভেঙে পড়ে এবং নিজ প্রেমিকা ও তার বর্তমান প্রেমিকের বিরুদ্ধে 6 পাতার এক সুইসাইড নোট লিখে রাত 3টার দিকে তার প্রেমিকার সাথে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ফটো ভাইরাল করে নির্মীয়মান এক ঘরের ভেতর ফাঁস লেগে আত্মহত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবকটির বন্ধুদের সন্দেহ হলে তারা যুবকটির পরিবারকে জানালে পরিবারের লোক তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এদিকে ঘটনার খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। মৃত যুবকটির মাতৃ, তার প্রতারক প্রেমিকা ও তার বর্তমান প্রেমিক সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে সুইসাইড নোট সহ একটি মামলাও দায়ের করে। হলো আমার ভাই বিনীত চন্দ্র ঘটনাটা অনেক আগেরই ঘটনা। তে মানে কিতা ঘটনাটা হলো তারা প্রেম সংক্রান্ত ঘটনা। কতদিন থেকে তারা মানে এই তার কলেজ থেকে লাইফ থেকে লইয়া হে বাইক বেচলো, তার এলআইসির টাকা পাইলো, সব দিল তারে, সব কিছু মানে তার করিয়া তারপরে তো হে কিতা চাকরিও করে, প্রাইভেট জব না কিতা করে। তারপরে তো তার লগে বেজান দরবার। আমার মা কালাইন বাজারে গেছে। তারপরে তো তার যে বড় বোনের নাম জানি না, কিন্তু বড় বোন বিপুল কর্মী বউ, হে মা বাজারে বহুত খারাপ ব্যবহার করছে, মানে চপ্পল উঠাইছে মারার লেগে বিপুল কর্মী বউ। তারপরে তো এসপি অফিসে তারপরে তো তার ফটো ছাড়ছিল। তো সম্পর্ক আছে, ফটো তো ছাড়বই, ফটো ছাড়। তারপরে এসপি অফিসে নিয়ে তারা তো ওয়ার্নিং দিলাইলো। তারপরে মোবাইল ডিলেট করাইলো। ডিলেট করানোর পরে তো আইলো বাসাত, আমরা বুঝাইলাম, কইলাম যে বাদ দে। তারপরে তো হ্যাঁ তো আমরা কৃষ্ণ কাকু যে প্রেসিডেন্ট টানানো গিয়া কইলো, আমরা বেজান বুঝাইছি কিন্তু বুঝছে না। আর তারা কইছে মারবো, আর যদি বিয়েতে যদি না হয় তো তারা মারবো। আর আজকে তো আমার ভাই ঘটনা ঘটাই দিই। অবৈধ মাটি সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ করে বিপদে এক পরিবার। ভূমাফিয়ার অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিল এক ব্যক্তির বাসগৃহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচরের বেরেঙ্গা এলাকায়। বেরেঙ্গা অঞ্চলের 2 ভূমাফিয়া মঞ্জুর চৌধুরী ও টিপ্পু চৌধুরী দীর্ঘদিন থেকে এই অঞ্চলে অবৈধভাবে মাটি খনন করে সরবরাহ করে আসছিল। 2 ভূমাফিয়ার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে সাইদুর রহমান নামের এক ব্যক্তি সহ স্থানীয় লোকেরা এই অবৈধ ব্যবসার প্রতিবাদ জানায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠে 2 ভূমাফিয়া মঞ্জুর ও টিপ্পু। প্রতিবাদকারী সাইদুর সহ বাকিদের উপর আক্রমণ করে 2 ভূমাফিয়া সহ তাদের বাহিনী। কেবল আক্রমণের ক্ষান্ত না থেকে অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করা সাইদুর রহমানের বাসগৃহে অগ্নিসংযোগ করে দেয় মঞ্জুর ও টিপ্পু বাহিনী। ভয়ঙ্কর এই ঘটনায় ভূমাফিয়াদের আক্রমণে আহত হয় সাইদুর রহমান সহ 5 জন লোক। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করে প্লাস আমরা রাস্তাঘাটে হামাইতে বাড়িতে আমরা অসুবিধা হয়, দুইল বালির অসুবিধা হয়। হ্যাঁ, আমরা তারে মাতি বিলে রাস্তাঘাটে তো জল মারা আমরা লোকে হে গরম মাতে অত্যাচার করে। আজকে আমরা বাইরের বউ একজনে মাতিছিলা, তানে আক্রমণ করে দিছে, ডান্ডা দিয়া 2 বাড়ি মারি দিছে। তখন আমরা মসজিদে নামাজ পড়াতে আসলাম, খালি বাড়িয়া দেখি কিতারে মানুষের ভিড়। ভিড় দেখিয়াও আমরা দৌড়িয়া আইছি। আইয়া দেখি আমরা বড় বাইর বউরে হে মারিয়া হুতাই লিছে। ও বাতু জায়গা দৌড়াত গেল, তার মাথা তো এক বাড়ি মারছে, তার মাথা পুরা 7টা সিলাই লাগছে তার মাথা। আমি তারে দৌড়াত গেলাম, আমার একটা বাড়ি মারছে, ওই দেখুন আমার মাথাও ফাটাই লিছে। মানে আমরা 5 জন মানুষ, বাতুজার 2 জন। হ্যাঁ, এখন বাতুজার বর্তমানে সিরিয়াস অবস্থা, তার কন্ডিশন খুব খারাপ, তার এখন অপারেশনের ঢুকানি হয়েছে তারে। বর্তমানে পুলিশ স্যার তার আইস হইন, আইয়া এটা তদন্ত হটা তারা হে মাটি মাফিয়া। এখানে বর্তমানে ওই যে আমি যে জায়গাতে উবাইয়া কথা কইয়ারে ঠিক ডাইন সাইডে তার মাল রাখা আছে, ফরেস্টের মাল। এটা গাঙ্গ থেকে হে বালু উঠায় আমরা বাড়ির নিচ থেকে এটা মাতি আইলো। হে গুন্ডাগিরি দেখায়, প্লাস দু লইয়া তার মানুষ আসুন। হে এখনও আমরা বাড়ির গিয়া গরো আগুন লাগাই দিছে। আমরা তো মেডিকেল গেছি গিয়া সব যাওয়ার পরে হে আমরা বাড়ি ঘরে গিয়া আগুন লাগাই দিছে গিয়া। আমরা বেটি মানুষের ইস্তারের সময় গরো হামাইয়া মারপিট করা হয়েছে।
তার 2-3টা ব্যবসা। 1 নম্বর হইল কি সুদের ব্যবসা, 2 নম্বর হইল কি তার মাটির ব্যবসা, 3 নম্বর ডাকসর ব্যবসাও হে করে। আমরা যে মাতামাতি করি হে কইব পুলিশ তার পকেটে, ফরেস্ট তার পকেটে হে ঢুকাই রাখি দিছে। হ্যাঁ কেস করিয়া কেউ কিছু করতে পারত না, যে মাতিবাই হে ডান্ডা খাইবাই। এখন আমরা এখন ন্যায় বিচারটা চাই, তার অ্যারেস্ট করা হোক, আমরা ন্যায় বিচারটা চাই। হে এইরকম আমরা গরিব মানুষের উপরে হে এখানে এইরকম অত্যাচার করে, যারা যারা তার লগে আছে এরা সব যাতে আসামিগুলা ধরা হয়। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করলো প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করলো প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা।
রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নীলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। নিত্যশ্রী কলানিকেতনে 13 বর্ষ পূর্তি উপলক্ষে একগুচ্ছ কার্যক্রম। 17 মার্চ যোগা প্রতিযোগিতার মাধ্যমে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ হয়। 24 মার্চ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে বাংলা সৃজনশীল নৃত্য প্রতিযোগিতার আয়োজন হবে। এছাড়াও 31 মার্চ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। 6 এপ্রিল সংস্থাটির বর্ষপূর্তি উপলক্ষে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে নিত্যশ্রী কলানিকেতনের 13তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান সংস্থার শিল্পীরা। তারা সমস্ত করিমগঞ্জবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
আজ আমাদের নৃত্যশ্রী কলানিকেতনে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে 33 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ 17 মার্চ আমরা যোগা কম্পিটিশন করাচ্ছি। আমাদের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে হচ্ছে এখন। আর পরবর্তীতে 24শে মার্চ হবে বঙ্গভবনে, সেটা হচ্ছে বাংলা সৃজনশীল নৃত্যের প্রতিযোগিতা। এবং 31শে মার্চ হচ্ছে নগেন্দ্রনাথ স্কুলে আমাদের আর্ট কম্পিটিশন। পরবর্তীতে আমাদের 6ই এপ্রিল জেলা গ্রন্থাগারে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেদিন যারা এখানে বিজয়ী হবেন যোগা কম্পিটিশন, নৃত্য প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ওনাদেরকে আমরা পুরস্কৃত করব। আমি আমাদের সংস্থার পক্ষ থেকে করিমগঞ্জবাসী সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের এই সাংস্কৃতিক উৎসবে আপনারা সকলে সাড়া দিয়ে আসুন এবং আমাদেরকে আশীর্বাদের হাত মাথায় রাখবেন, আমাদের হাত মাথায়, এবং আপনারা সবাই আমাদেরকে এই অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করবেন। আমাদের পথ চলার 13 বছর পূর্ণ হলো। গীতবিতান সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বসন্ত উৎসব উদযাপিত করিমগঞ্জে। শহরের কালীবাড়ি রোডে বসন্ত উৎসব উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী বসন্ত উৎসবের মহত্ব সবার সামনে তুলে ধরেন। সনাতনী শাস্ত্র মতে বসন্ত পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ হোলি খেলায় মত্ত হয়েছিলেন বলেও তিনি মন্তব্য করেন। বসন্ত উৎসবকে তিনি জাতীয় জনজীবনের অঙ্গ হিসেবেও আখ্যায়িত করেন। এদিন গীতবিতান সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবকে আরও আকর্ষিত করে তোলে। আয়োজিত আজকের এই বসন্ত উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সারাটি বছরে এই ঋতুর জন্য অপেক্ষা করে থাকি, বসন্ত ঋতুর জন্য। আমরা যে সময় আনন্দ উৎসবে মেতে উঠি সবাই, আজকের এই আনন্দ উৎসবে মেতে ওঠার প্রাক্কালে আমাদের খুবই পরম আত্মীয় এক ভদ্রমহিলা এখানেরই, তিনি প্রয়াত হয়েছেন। তা আমাদের জীবনে এ জাতীয় হাসি কান্না লেগেই থাকে, হাসি কান্না নিয়েই আমাদের চলতে হয়। আমরা একটু আগে তাকে দেখেও এলাম, আর আমাদের এই অনুষ্ঠান শুরু হতেও কিঞ্চিৎ বিলম্ব হল। যা বলছিলাম, এই যে বসন্ত উৎসব আমাদের জাতীয় জীবনের একটি উল্লেখযোগ্য উৎসব। আমাদের এই যে বসন্ত পূর্ণিমা আগামীতে আসবে 24 তারিখে, এই উৎসব উপলক্ষে এই বসন্ত উৎসবের আয়োজন। আমরা জানি, আমরা যদি আমাদের সনাতন ধর্মের দিকে একটু কথা বলি, ব্রজভূমিতে রসরাজ শ্রীকৃষ্ণ রসবতী রায় কৃষ্ণকে নিয়ে হোলি খেলায় মত্ত হয়েছিলেন এই দিনটিতে। তো আমরা শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করি এবং আমাদের প্রণতি জানাই, এবং আমাদের জীবনে এই যে রং শুধু বাইরের রং নয়, আমাদের মনে হৃদয়ে যাতে রং লাগে, আমাদের সেই রঙে যাতে আমাদের অন্তরের কালিমাটুকু দুর্বৃত হয়ে অন্তর প্রফুল্লিত হয়। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।